মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন। তারপর বড় মেয়ের স্বামী ছোট মেয়েটিকেও নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে। সৎ শাশুড়ি একা বাসায়। ননিকে কেউ বললেও না সে কি করবে, কোথায় যাবে, কি খাবে। সরবালা তখন 1 বছরের শিশু। দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে। বড় সৎ মেয়ে সুললিতা তার ছোট বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে। ননিবালা দরজায় দাঁড়িয়ে দেখছে। সুললিতা কাছে এসে দাঁড়াল। ননির প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি, বরং কিছু বড়। সীমাই ননির সমবয়সী। সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি, হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানিটি ব্যাগ। ননিবালা বললে, এসো মা, সাবধানে থেকো, চিঠিপত্তর দিও। ননিবালা পাড়া গাঁয়ের লাজুক মেয়ে, নিজের কথা কিছু বলতে জানে না। সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে, ওর অভাব কি, বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন। ননিবালার পেটরাতে নগদ 22 টাকা আছে। ওই তার শেষ সম্বল, ভগবান জানেন। ননিবালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময়, বিশেষ করে সুললিতা। ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না, ন্যায্য মতো নাকি ওরই প্রাপ্য। সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে। জামাই এসে প্রণাম করলে। এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময়। মা, তাহলে আসি? এসো বাবা, চিঠি দিও। আপনি সাবধানে থাকবেন কিন্তু, একা রইলেন এখানে, দিনকাল বড় খারাপ পড়েছে। তা তো বটেই। চিঠি দেবেন? তোমরা আগে দিও। পেছন থেকে সুললিতা বলে উঠল, ওগো, দেরি করো না, 10:30 বাজে। ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে। বললে, খুকি, ওরা চলে গেল, আমাদের ফেলে রেখে চলে গেল। কার কাছে ফেলে রেখে চলে গেল রে? দেওয়ালে স্বামীর ফটোখানার দিকে